এই হচ্ছে আমার বিক্রমপুর স্টাইলের মুগ ডাল দিয়া বড় মাছের মাথা আর কিছু মাছ। এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান, দুর্দান্ত টেস্টি। একবার আমি এখন বড় একটা মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। বিক্রমপুর স্টাইলের ঐতিহ্যবাহী মুগের ডাল দিয়ে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর এটা করতে আমি মাছের মাথাটা ভাজা করে নেব। আমি সাথে একটা লেজও দিয়ে দিচ্ছি। লেজ আর মাথায় যেটাকে আমি দুধের ডাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। আমি এগুলো একটু ভাজা করে নিলাম। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নেব। দেখেছেন, এটা মুগ ডাল দিয়ে আমি মুড়ি ঘন্ট করব। বিক্রমপুর স্টাইলের ঐতিহ্যবাহী রান্না। আমার ম্যাগাটাও ভাজা হয়ে গেছে। দেখেছেন, এই দুটা দিয়ে মুগ ডাল রান্না করবো। এখন আমি মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা আর কিছু মাছ রান্না করব। এখন আমার রান্না করতে লাগতেছে, এটা হচ্ছে মুগ ডাল। আমি এটা ধুয়ে নিয়েছি। তারপরে এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে আদা রসুন আর হলুদের গুঁড়া 1 চামচ, একটু বেশি দিলাম। আর এটা হচ্ছে ধনেপাতা, আর এটা কাঁচামরিচ আর টমেটো। এই উপকরণ দিয়ে আমার মুগ ডালটা রান্না হবে, আর কোনো কিছুই লাগবে না। এটা হচ্ছে মাছ, একটা বড় একটা কাতলা মাছ, নেজা আর কিছু মাছ দিয়ে মুগ ডালটা রান্না করব। রান্নাটা ছড়িয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এখন আমি আদা রসুনের মশলাটা দিয়ে দিলাম। লবণ করে দিয়ে দিলাম। আমি ডালটা দিয়ে দিব। এখন আমি টমেটো কাঁচামরিচটা দিয়ে দেবো। আমি পানিটা দিয়ে দেবো। এই পানিটা ডালটা সিদ্ধ হবে। এখন আমি ঢেকে দিব 10 মিনিট। আমার 10 মিনিট ডালটা আমি ফুটিয়েছি, আমার ডালটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিব আর কিছু মাছ দিয়ে দিব। এগুলো এখন দিয়ে দিব। এখন আমি ধনেপাতাটাও দিয়ে দিব। এইভাবে যদি আপনারা বড় মাছের মাথা আর লেজা আর কিছু মাছ দিয়ে
মুগ ডালটা রান্না করে কি যে মজা হয়, ভাত খেয়ে ফেলবেন নিমিষেই 5 প্লেট। আমার ডালটা ফুটে গেছে, একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা শেষ, চুলাটা আমি বন্ধ করে দিলাম। এই হচ্ছে আমার বিক্রমপুর স্টাইলের মুগ ডাল দিয়া বড় মাছের মাথা আর কিছু মাছ। এইভাবে যদি আপনারা একবার রান্না করে খান, দুর্দান্ত টেস্টি। একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।